এই গল্প শুধুই এক বালকের মৃত্যু নয়, এই গল্প অন্যায়ের বুকে অন্যায়ের হাহাকার। এই গল্প দুধে ভেজা নিষ্পাপ চোখে সিংহের মতো সাহসের দীপ্তি। এই গল্প এক বীর অভিমন্যু, আর এই গল্পে আছেন তিনি যিনি সব জানেন তবু নীরব থাকেন, ভগবান শ্রীকৃষ্ণ। তার সেই নীরবতা, সেই না বলা বাণী আজও আমাদের হৃদয়ে প্রশ্ন জাগে। চলো শুনি এক বীরের শেষ যাত্রা আর এক ঈশ্বরের নিঃশব্দ শিক্ষা। পাণ্ডবপুত্র অর্জুনের ঘর আলো করে একদিন জন্ম নিল এক শিশু। নাম রাখা হলো অভিমন্যু। পিতার মতোই বীর, মাতার মতোই কোমল হৃদয়। জন্ম থেকেই ছিল তার মধ্যে এক অনন্য দীপ্তি, এক দুর্নির্বার সাহস। জীবনের প্রতিটি ধাপে সে শিখেছে ন্যায়ের পথে হাঁটতে, আর শৈশব থেকেই সে শুনেছে তার মামা কৃষ্ণের মুখে নানা যুদ্ধে কৌশলের কথা। একদিন মায়ের গর্ভে থাকা অবস্থায় সে শুনেছিল এক ভয়ঙ্কর যুদ্ধ কৌশলের কথা, চক্রব্যূহ। কিন্তু কেমন যেন ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, সে শিখেছিল চক্রব্যূহে প্রবেশের উপায়, কিন্তু মাকে ঘুমিয়ে পড়ায় শিখতে পারেনি বের হওয়ার পথ। দিন পেরিয়ে যায়, মহাভারতের যুদ্ধ শুরু হয়, চতুর্দিকে যুদ্ধের দামামা বাজে, রক্তে লেখা হয় ভাগ্যের খতিয়ান। সেই ভয়ঙ্কর দিনে যখন চতুর্দিকে দুর্যোধনের সৈন্যরা মিলিত হয়ে এক কঠিন চক্রব্যূহ রচনা করে, তখন যুধিষ্ঠির বললেন, অভিমন্যু, তুমি পারবে, তুমি আমাদের আশা। শুধু 16 বছরের এক তরুণ জানে সে প্রবেশ করতে পারবে, জানে না কিভাবে বের হবে, তবু সে রাজি হয়। কৃষ্ণ ছিলেন তখন অর্জুনের সাথে অন্য যুদ্ধে দূরে। তিনি জানতেন কি হতে যাচ্ছে, তিনি পারতেন সবকিছু থামাতে, তবু থামাননি। অভিমন্যু প্রবেশ করলো চক্রব্যূহে, সিংহের মতো গর্জে উঠল কৌরবদের বিপক্ষে। বীর্য, সাহস আর ধর্মের অদম্য শক্তিতে ছিন্ন ভিন্ন করে দিল প্রতিরক্ষা। কিন্তু ধীরে ধীরে চারপাশ ঘিরে এলো শত্রু। নিয়ম ভেঙে একসাথে 6 জন মহারথী তাকে আক্রমণ করলো। কর্ণ, দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা, কৃতবর্মা ও জয়দ্রথ। অভিমন্যু একা কিন্তু মাথা নত করেনি। শেষে তার গদা ভেঙে যায়, তবু হাতে রথের চাকা তুলে লড়াই চালিয়ে যায়। শেষ মুহূর্তে তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, রক্তে ভেসে যায় তার শরীর, কিন্তু চোখ দুটো জ্বলছিল অহংকারহীন বিজয়ের দীপ্তিতে। এই কাহিনী যখন কৃষ্ণ শুনলেন, তার চোখে অশ্রু এলো। যে কৃষ্ণ কুরুক্ষেত্রের মহানায়ক, যিনি সময়ের ঈশ্বর, তিনিও স্তব্ধ। কিন্তু কেউ জানে না এই নীরবতা, এই অশ্রু ছিল এক গভীর পরিকল্পনার অংশ। কারণ অভিমন্যুর মৃত্যু ছিল সেই অগ্নিশিখা যা অর্জুনকে ভস্ম করে দিয়েছিল সব দ্বিধা, সব মায়া। পরদিন কৃষ্ণ অর্জুনকে বললেন, তোমার প্রতিজ্ঞা আজ শুধু প্রতিশোধ নয়, আজ ধর্মের পুনর্জাগরণ। জয়দ্রথকে হত্যা করে অর্জুন প্রতিশোধ নেয়, কিন্তু কৃষ্ণের শিক্ষা এখানেই। যুদ্ধের মধ্যে বড় শিক্ষা হচ্ছে প্রতিশোধ নয়, কর্তব্য, সাহস ও সত্যের পথে থাকা। অভিমন্যুর মৃত্যু আমাদের শেখায় বয়স দিয়ে সাহস মাপা যায় না। ধর্ম রক্ষা করতে গেলে মৃত্যুকেও আলিঙ্গন করতে হয়। আর কৃষ্ণ আমাদের শেখান, কখনো কখনো ঈশ্বর নীরব থাকেন, কারণ সেই নীরবতাই ভবিষ্যতের সবচেয়ে বড় চিৎকার। তাই জীবন যখন কঠিন হয়, প্রশ্নে ভরে যায়, তখন মনে রেখো, ঈশ্বর হয়তো উত্তর দিচ্ছে না, কারণ তিনি চাইছেন তুমি নিজেই উত্তরে পরিণত হও। এই ছিল অভিমন্যুর গল্প, সাহস, মৃত্যু ও কৃষ্ণের শিক্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। জয় শ্রীরাম।